অনেক ভাইটাল, অনেক চিরপ্রতিদ্বন্দ্বী এক প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশকে মাঠে নামতে হবে। আপনারা সবাই জানেন যে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের 5টা টি-20 রয়েছে এবং সেই স্নায়ুক্ষয়ী টি-20 সিরিজ খেলেই বাংলাদেশ ইউএসএ তে চলে যাবে। ইউএসএ তে ইউএস এর সাথে বাংলাদেশ 3টা ম্যাচ খেলবে, তারপর ওয়ার্ম আপ ম্যাচ অ্যান্ড বিশ্বকাপের মূল পর্বে ঢুকে যাবে। বিশ্বকাপ নিয়ে সবার এক্সাইটমেন্ট চলছে, আইপিএল নিয়ে সবাই অনেক বেশি এক্সাইটেড, কারণ এখানকার পারফরমেন্স এবং এখানকার পারফর্মাররা ওয়ার্ল্ড কাপে কেমন করে সেটা একটা ইস্যু। এবং আমাদের মুস্তাফিজ, যিনি এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন, আইপিএল এ পার্পল ক্যাপ তিনি ক্যারি করছেন, হায়েস্ট উইকেট টেকার সোফা, তাকে নিয়েও অনেক বড় উন্মাদনা রয়েছে, সেটা খুব স্বাভাবিক। কিন্তু এই যে আলোচনা, এই যে উন্মাদনা, এই যে এক্সাইটমেন্ট, এভরিথিং আলটিমেটলি কিভাবে ক্রিয়েট হচ্ছে, আমরা কিভাবে ক্রিকেটে মুস্তাফিজের পারফরমেন্সে কিংবা আপকামিং সিরিজগুলোর যে এক্সাইটমেন্ট সেটাতে বুঁদ হয়ে আছি, একটাই জায়গা, সেটা হচ্ছে খেলাগুলো দেখার মাধ্যমে। দুঃখজনক হলেও সত্য, এবং ডেফিনেটলি আমি আপনাদেরকে এনশিওর করছি যে বাংলাদেশের শীর্ষ স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস, আপনারা সবাই জানেন, অল্প কিছুদিন হয়েছে তারা লঞ্চ করেছে এবং তারপরের যে সময়টা খুব দারুণভাবে তারা অতিবাহিত করেছে। ওয়ার্ল্ড কাপ দেখানো শুরু করে, মানে আমি ফুটবলের কথা বলছি, যেটা আসলে রেয়ার অনেক ক্ষেত্রে, অনেক বড় এবং চ্যালেঞ্জিং। ক্রিকেটের সব ইভেন্টসগুলো তারা দেখিয়ে থাকে, ঘরোয়া ক্রিকেট তারা দেখিয়েছে, সব জায়গায় মোটামুটি টি স্পোর্টসের আমরা একটা বড় ধরনের ইনফ্লুয়েন্স দেখেছি। গাজী, তারাও, মানে গাজী টিভির কথা বলছি, তারাও টি স্পোর্টসের সমান্তরালে চলার চেষ্টা করেছে। কিন্তু এই দুইটা টেলিভিশন চ্যানেল, যেই দুই টেলিভিশন চ্যানেলের সাথে আমাদের খুব পরিচিতি স্পোর্টসের যে কভারেজ, সেটার জন্য টি স্পোর্টস এবং গাজী টিভি তারা কেউই আপকামিং ওয়ার্ল্ড কাপ দেখাচ্ছে না। টি-20 ওয়ার্ল্ড কাপ, ইউএসএ অ্যান্ড উইন্ডিজের যে ওয়ার্ল্ড কাপটা হবে, সেই বিশ্বকাপ আমরা, সেই বিশ্বকাপের খেলাগুলো আমরা স্পোর্টসেও দেখতে পাবো না, গাজী টিভিতেও দেখতে পাবো না। ডেফিনেটলি এটা একটা সেটব্যাক। এবং সবচেয়ে বড় সমস্যার জায়গা যেটা, যে আমরা যেভাবে অভ্যস্ত হয়েছি এই দুই পার্টিকুলার চ্যানেলে, স্পেশালি টি স্পোর্টসে, কারণ তাদের যে অ্যানালিসিস, তারা যেভাবে আসলে প্রি ম্যাচ পোস্ট ম্যাচ অ্যানালিসিস গুলো করে, সেখানকার যে প্যানেলগুলো যেভাবে গঠিত হয়, দোজ আর ট্রিম্যান্ডাস। বাট এটা থেকে আমরা বঞ্চিত হতে যাচ্ছি, কারণ রাইটস সংক্রান্ত যে ইস্যু সেটা সেটেল না হওয়ার কারণে গাজী অ্যান্ড টি স্পোর্টস এখন পর্যন্ত যে আপডেট, এই মুহূর্ত পর্যন্ত যে আপডেট, এবারে বিশ্বকাপটা দেখাতে পারবে না। তাহলে বিশ্বকাপ আমরা দেখবো কোথায়, আমরা কোন দেশীয় চ্যানেলে ওয়ার্ল্ড কাপ দেখতে পাবো, সেই আলোচনার পূর্বে এই মুহূর্তে বার্নিং ইস্যু হিসেবে যেটা আবির্ভূত হয়েছে সেটা হচ্ছে বিসিবি টিভি। দেখুন, আমি এই প্রশ্নটা সর্বপ্রথম নাজমুল হাসান পাপনকে করেছিলাম। চেমসফোর্ডে বাংলাদেশ খেলছিল সেই সময়টায় আয়ারল্যান্ডের এগেনস্টে। সো ইংল্যান্ডে যখন ওই পার্টিকুলার সিরিজটা হচ্ছিল, তখন নাজমুল হাসান পাপন ভাইকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এদের খেলা তো আসলে কেউ দেখাচ্ছে না, এবং বাংলাদেশ আসলে ওই খেলাগুলো সম্প্রচারের ক্ষেত্রে বাংলাদেশে একটা জটিলতা তৈরি হয়েছিল, মার্কেটিং ইস্যুতে, রাইটস ইস্যুতে। তখনই তিনি বলেছিলেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরকম যদি চলতে থাকে, আমরা আমাদের মতো করে টেলিভিশন চ্যানেল লঞ্চ করবো। টি স্পোর্টস বা গাজী এমন কোনো কাজ করেনি যেটার কারণে আসলে বিসিবি টিভি আসছে, সেটা সত্য না। কিন্তু নাজমুল হাসান পাপন এই ঘোষণাটা দিয়েছিলেন, এবং সেই ঘোষণার প্রেক্ষাপটে, মানে এটা তো হচ্ছে গেল বছরের ঘটনা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের নামে, তাদের ব্র্যান্ডের টেলিভিশন চ্যানেল আনতে যাচ্ছে, এবং সেই টেলিভিশন চ্যানেল এবছরই লঞ্চ করার পরিকল্পনা। বিশ্বকাপের ম্যাচকে সেখানটা আমরা দেখতে পাবো, সেই আলোচনা একটু পরে আসছি। তবে সেটাকে এনশিওর করার জন্য, টেলিভিশন চ্যানেলের অস্তিত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওনারশিপে এনশিওর করার জন্য যা যা করা দরকার, সেই গ্রাউন্ড ওয়ার্কের কাজ অলমোস্ট ডান, নাম্বার 1। এবং এটার ফলে ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের সাথে সাংঘর্ষিক যে ইস্যুসগুলো রয়েছে, সেগুলোকেও মোটামুটি ঠিকঠাক করে ফেলা হবে আর মাত্র ক ঘন্টার মধ্যে। দেখুন, ক্রিকেট বোর্ডের কোটি কোটি টাকা, আমরা জানি 900 কোটি টাকা, আমরা জানি 1100 কোটি টাকা, 1000 কোটি টাকা ছাড়িয়ে গেছে, এই ডিসকাশনস গুলো অনেক পুরনো। এবং ক্রিকেট বোর্ড এই টাকাটা, মানে এফডিআর এর যে টাকার কথা আমি বলছি, সেটা বিভিন্ন ব্যাংকে গচ্ছিত রাখে। ক্রিকেট বোর্ড কোনো বাণিজ্যিক কার্যক্রম এখন পর্যন্ত করে না এত টাকা থাকার পরে। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার গঠনতন্ত্রে যে ফিনান্সিয়াল ইস্যুস গুলো যেই ধারা বা উপধারার মধ্যে রয়েছে, যে অনুচ্ছেদের মধ্যে রয়েছে, সেখানটা একটা বড় পরিবর্তন আনতে যাচ্ছে। যেহেতু সব কাউন্সিলর থাকবে, এজিএম এর মাধ্যমে এটা করতে হবে, এবং সেই পরিবর্তনটা হচ্ছে যে ক্রিকেট বোর্ড তার যে গচ্ছিত অর্থ বা তার যে অর্জিত অর্থ, সেটা শুধুমাত্র ওই ফিনান্সিয়াল অর্গানাইজেশন গুলোতে তারা ডিপিএস আকারে বা এফডিআর আকারে এভাবে রাখবে, এরকম ব্যাপারটা না। তারা বাণিজ্যিক এবং সামাজিক কর্মকাণ্ডেও যেন ব্যবহার করতে পারে, সেই অ্যাক্সেসটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনাকারী যারা রয়েছেন, ডিসিশন মেকিং এর সাথে যারা রয়েছেন, তারা পাবেন। 25 সামথিং সামথিং ধারা, ওইটা মনে রাখার কোনো দরকার নেই, ঘটনাটা এরকমই। এবং এটার মূল কারণটাই হচ্ছে বাংলাদেশ টেলিভিশন একটু বাণিজ্যিক হতে চায়, একটু না, মোটামুটি বাণিজ্যিক রূপে যেতে চায়। বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইনফ্যাক্ট
তারা টেলিভিশন চ্যানেল লঞ্চ করতে চায়, এর বাইরেও তারা যেখান থেকে অর্থ আর্ন করা যেতে পারে এবং লস হবে না এরকম কিছু প্রজেক্ট হাতে নিতে চায়। এবং এখানটায় অনেকের অনেক মাথা ব্যথা শুরু হয়ে গেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাণিজ্যিক হয়ে যেতেছে, এটা হচ্ছে ওটা হচ্ছে। আমরা যখন আইপিএল এর সাথে বিপিএল কে তুলনা করি, বিসিসি এর সাথে বিসিবি কে তুলনা করি, তখন আমরা কিন্তু এই চিন্তাটা করি না যে তারা বাণিজ্যিক হয়ে গেছে, তারা কোটি কোটি টাকা আর্ন করছে, তারা কিভাবে ফ্র্যাঞ্চাইজ গুলোকে মেনটেন করে, তারা কিভাবে ওনারশিপ বিভিন্ন রাইটসে, তারা কিভাবে বিভিন্ন জায়গায় প্রপার্টি থেকে শুরু করে ইনভেস্টমেন্ট করে রেখেছে। যখন এই তুলনা করি তখন আমরা বিসিবির সাথে বিসিসি এর এই তুলনাটা করি না যে তারা কতটা বাণিজ্যিক, আমরা কতটা বাণিজ্যিক হইতে পারি নাই। কিন্তু যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার পরে থাকা অর্থকে ইউটিলাইজ করে আরো আর্নিং বাড়ানোর চেষ্টা করছে বা করবে বা সেই পরিকল্পনায় যাচ্ছে, তখন সেটা সমালোচিত হচ্ছে। এটা খুবই দুঃখজনক। ক্রিকেট বোর্ড তো বাংলাদেশে ফুটবল থেকে শুরু করে হকি থেকে শুরু করে প্রত্যেকটা অর্গানাইজেশনকে হেল্প করে। কেউ আমরা জিজ্ঞেস করি না কিন্তু যে কোথা থেকে টাকাটা পেলো। কোটি কোটি টাকা হেল্প করে না? নারী ফুটবলারদের হেল্প করে, কাজী সালাউদ্দিনরা করতে পারেনি কিন্তু নাজমুল হাসান পাপনরা করেছে। তো এখন কথা হচ্ছে আমি ব্যাংকে টাকা জমিয়ে রাখছি এবং ওই ব্যাংক আমার টাকায় ব্যবসা ঠিকই করছে, কিন্তু সে কিন্তু বাণিজ্য করছে, কিন্তু আমার টাকায় আমি ব্যবসা করতে পারবো না, এটা তো হইতে পারে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি বাণিজ্য করে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যদি ব্যাংকের যে এফডি আর কি ডিপিএস মিপিএস, আমার ভাই এত কিছু নাই, বুঝি কম, সেগুলো যদি বড় হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যদি ইনভেস্টমেন্ট থেকে প্রফিটস আসা শুরু করে আরো বেশি হারে, তাহলে তো লসের কিছু নেই। এবং বিসিবি টিভি সেই প্রজেক্টের অংশ। দেখুন, এই টেলিভিশন চ্যানেল যদি করতে হয় তাহলে একটা বড় অঙ্কর বিনিয়োগ রয়েছে। আপনারা জানেন যে ইকুইপমেন্টসে একটা বিনিয়োগ রয়েছে, অবকাঠামোগত একটা বিনিয়োগ রয়েছে, লাইসেন্সিং এর একটা ইস্যু রয়েছে, সেটাকে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেওয়ার জন্য যে ধরনের কেবল অপারেটরদের সাথে লিয়াজো মেনটেন করে একটা রিলেশনশিপ বিল্ড আপ, রেপো বিল্ড আপ যেটাকে আমরা বলতে পারি, সেটাই বিনিয়োগ রয়েছে। এখন এই কর্মকাণ্ডগুলো করতে গেলে তো আপনার সেই অধিকারটা থাকতে হবে যে আপনি বাণিজ্যিক কর্মকাণ্ডে ইনভলভ হতে পারবেন। ক্রিকেট বোর্ডের বিসিবি টিভি থেকে সবচেয়ে লাভের জায়গা কোথায় জানেন? সবচেয়ে লাভের জায়গা হচ্ছে সাবস্ক্রিপশন ফি। আমরা ওই যে আকাশ, ডিটিএইচ এবং বেঙ্গল দেখি না যে কি কি যেন রয়েছে, বেক্সিমকো এবং বেঙ্গলের মোহাম্মদী গ্রুপের সম্ভবত বাসায় লাইন রয়েছে, এতগুলো চ্যানেল দেখা যায়, 500 টাকা দিলে এত, 600 টাকা দিলে এত। ক্রিকেট বোর্ডও ঠিক একইভাবে যেই চ্যানেলটাকে নিয়ে আসছে সেটা সবাই ভাই সাবস্ক্রাইব করবে, সবাই এই সাবস্ক্রিপশনটা কেনার চেষ্টা করবে, এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই, সবাই খেলা দেখতে চায়। বাংলাদেশি ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ক্রিকেট, ক্রিকেট বোর্ডের যেহেতু টাকা আছে, রাইটস কেনার সক্ষমতা তাদের রয়েছে, সবাই দেখতে চাইবে। এবং যখন এই জিনিসটার ব্যাপারে সবার একটা আগ্রহ তৈরি হবে, বাংলাদেশে যদি আপনি একবার হিসাব করে দেখেন, প্রতি মাসে 2 কোটি লাইন্স যদি হচ্ছে ক্রিকেট বোর্ডের যে টেলিভিশন চ্যানেল সেই চ্যানেলে যায়, এবং প্রত্যেকটা থেকে যদি ক্রিকেট বোর্ড যদি বা ক্রিকেট বোর্ডের ওই চ্যানেলের জন্য যদি 5 টাকা করে যদি হচ্ছে যারা সাবস্ক্রিপশন করেছে তাদের কাছ থেকে পায়, তাহলে তো 10 কোটি টাকা পার মান্থ শুধুমাত্র টেলিভিশন চ্যানেলের সাবস্ক্রিপশন ফি থেকে পাবে। এর বাইরে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, আরো অন্যান্য হিসাব নিকাশ রয়েছে। সো আমার কাছে মনে হয় ইটস গোয়িং টু বি আ ভেরি গুড ইনিশিয়েটিভ। এখন কথা হচ্ছে বিশ্বকাপের খেলা তাহলে আমরা দেখবো কোথায়? বিসিবি টিভি সেটা দেখাতে পারবে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে টেলিভিশন চ্যানেল আনার প্রক্রিয়া সেটা শুরু হচ্ছে বা হবে আনুষ্ঠানিকভাবে এপ্রিলের পর থেকে। হয়তো লাইসেন্স নিয়ে ইস্যু নেই, প্রধানমন্ত্রী এখানটায় ইনভলভ রয়েছেন, পাপন ভাই এখানটায় ইনভলভ হয়েছে, লাইসেন্স ফাইসেন্স নিয়ে কোনো টেনশনে কিছু নাই। কিন্তু পুরোটা তো রান করাতে গেলে ডেফিনেটলি একটা অবকাঠামো, যেটা কথা বললাম, এবং মেশিনারিজ যে ইস্যুস গুলো রয়েছে, টেকনিক্যাল ইস্যুস রয়েছে, সেই ব্যাপারগুলো তো এনশিওর করতে হবে। ওভারনেট এটা হবে না, এবং রাইটস কেনারও একটা হিসাব নিকাশ রয়েছে। সো আপকামিং ওয়ার্ল্ড কাপ বিসিবি টেলিভিশনে বা টিভিতে দেখার চান্সেসটা আমি মনে করি এটা খুব রেয়ার, এটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। টি স্পোর্টস গাজীতে না দেখতে পারলেও আমরা এক্সপেক্ট করব বাংলাদেশের কোনো একটা চ্যানেল যেন যেভাবেই হোক, অথবা গাজী টি স্পোর্টস একদম লাস্ট মোমেন্টে ফাইট দিয়ে হলেও যেন বিশ্বকাপটাকে আমাদের লোকাল চ্যানেলের মাধ্যমে আমাদের সামনে দেখানোর ব্যবস্থা করে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার, টাটা।